বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। বাংলাদেশ জামাত ইসলামী বলরামপুর ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আজকের এই অনুষ্ঠানে উপস্থিত বিশেষ অতিথি, ইতিহাস এবং রাজনীতি উপজেলা গণমানুষের নেতা, সবাই পরিচিত জামাত ইসলামের পক্ষ থেকে যাকে সামনের সংসদ নির্বাচনে এমপি প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে, পরিচিত ব্যক্তিত্ব যারা মনিরুজ্জামান ভালো আজকের এই সমাবেশে উপস্থিত, বাংলাদেশ জামাত ইসলামী তিতাস উপজেলা শাখার সম্মানিত আমির ইঞ্জিনিয়ার শামীম সরকার বিজ্ঞ, উপস্থিত উপজেলা সেক্রেটারি জনাব সালাউদ্দিন, উপস্থিত উপজেলা এবং ইউনিয়ন নেতৃবৃন্দ, উপস্থিত আমার প্রাণপ্রিয় দিনী ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে আজকে এই অনুষ্ঠানে আসার সুযোগ করে দিলেন। দরুদ ও সালাম রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুরুতে আমি আবার আপনাদেরকে ঈদ মুবারক জানাচ্ছি। সবার প্রতি ঈদ মুবারক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঈদ, রোজা, সেহরি, ইফতার সকল কিছু কবুল করে নেন। সম্মানিত ভাইরা, আজকে যে অনুষ্ঠানটার আয়োজন করা হয়েছে, গত 16 বছর আমরা এত বড় ধরনের অনুষ্ঠান খোলামেলা একবারে সকলকে নিয়ে মন খুলে কিছু কথা বলার একটা যে পরিবেশ, এই 16 বছর পাইনি। একটা স্বৈরাচারী সরকার আমাদেরকে সেই অবস্থা থেকে আমাদেরকে বন্দী করে রেখেছিল, কথা বলার সুযোগ ছিল। ছোটখাটো অনুষ্ঠান করলেও আমরা টেনশনে থাকতাম কোন দিক দিয়ে পুলিশ আসে অ্যারেস্ট করে নিয়ে যাবে। কিন্তু 5ই আগস্টের এই ছাত্র জনতার গণ বিপ্লবের পর আজকে বাংলাদেশ 2025 সালে সুন্দরভাবে পরিপূর্ণ আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপন করতে পারছে। এই জন্য যারা ভূমিকা রেখেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই। যারা সুস্থতার সাথে ভূমিকা রাখার পর সুস্থ আছেন তাদের অবদানকে আমরা স্মরণ করি। আর যারা এই জন্য জীবন দিয়েছেন, আমি একটু পূর্বে রাজধানী পৌরসভা একটা অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি, সেখানে একজন শহীদের পিতা সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে। একটা আবেগ পরিবেশ তৈরি হয়েছে। এরকম অসংখ্য পিতা, অসংখ্য মাতা তাদের ছেলে সন্তানদেরকে এই দেশের এই পরিবর্তনের জন্য কোরবানি করে দিয়েছে। তাদের জীবনের বিনিময়ে এই দেশে আজকে একটা পরিবেশ তৈরি হয়েছে। অসংখ্য ছাত্র জনতা এখন আহত অবস্থায় আছে। তাদের এই পঙ্গুত্বের, তাদের চোখ হারানোর কারণে আজকে আমরা এই পরিবেশটা পেয়েছি, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন এই পরিবেশ আমাদেরকে দিয়েছেন। আজকে সেই শহীদদের জন্য আমাদেরকে দোয়া করতে হবে। শহীদরা ছোটখাটো মর্যাদার মানুষ না। হয়তো আপনি আমি মনে করতে পারি ইন্টারমিডিয়েটে পড়তো এই ছাত্রের মর্যাদা আপনার আমার কাছে হয়তো কম দিতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যারা এই পথে শহীদদের ব্যাপারে বলেছে তাদেরকে আমরা মৃত বলো না, তারা জীবিত। আর তাদের আল্লাহ রাব্বুল আলামিন কি করেন? রিজিক দেন, খাদ্যের ব্যবস্থা করেন। এত মর্যাদা তাদেরকে দেওয়া হয়েছে। সুতরাং আজকে আমাদের এই শহীদ পরিবারের দিকে নজর দেওয়া দরকার আছে তো নাকি? তাদের জন্য দোয়া করা দরকার।
পরিবারের দিকে নজর দেওয়া দরকার। আমার জানা মতে গাউকাতি পৌরসভায় একজন শহীদ হয়েছে, তার পরিবারে আর কিছু নাই। জামাত ইসলামের পক্ষ থেকে তাদেরকে পর্যাপ্ত সহযোগিতা করা হয়েছে, আলহামদুলিল্লাহ। এই যে অনেক মানুষ কিন্তু করছে, এখনো করতেছে। আমি এর জামাত এতেকাবে ছিলেন, এতেকাব শেষ করে ঈদের পূর্ব রাতে শহীদদের পরিবারে যাওয়ার চেষ্টা করেছে, রাতে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছে। যার সন্তান হারাইছে সে বুঝে সন্তানের মায়া কতটুকু। আজকে সেখানে জামাত ইসলামের ভূমিকা রাখছে। জামাত ইসলামের আমিরের ভূমিকা রাখা মানে এই দেশের জনগণের পক্ষ থেকে তিনি তাদের বাসায় গেছে। সম্মানিত ভাইরা আমার, আজকে তাদেরকে স্মরণ করতে হয়, দোয়া করতে হয়। একজন যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যারা তখন লড়াকু সৈনিক হিসেবে ভূমিকা উপস্থিত আছে, কথা বলেছে, আমি তাকে ধন্যবাদ জানাই। এবং বৈষম্য বিরোধী আন্দোলন করেছে, এখন বাংলাদেশের একটা বৈষম্যহীন বাংলাদেশে পরিণত করতে হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আজকে আমরা এখানে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে আসছি। ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানটা করা হয়ে থাকে সাধারণত যারা এলাকার বাহিরে অবস্থান করে, এলাকায় থাকে, উভয়ের মধ্যে একটা সেতু বন্ধন তৈরি করার জন্য, যাতে পরস্পর মধ্যে একটা পরিচিতি আসে, বুঝতে পারে যে আমার এই এলাকার কয়েকজন ভাই ইসলামী আন্দোলন করে, কিন্তু দূরে থাকে, ঢাকা, চিটাগাং, কুমিল্লা বিভিন্ন জায়গায় থাকে। এরপর আমরা কত লোক আগাইছি, এই জিনিসগুলা একটা মত বিনিময়ের মাধ্যমে জানার একটা বোঝার একটা সুযোগ হয়। এই জন্য এই পুনর্মিলনী অনুষ্ঠানটা একটা ঈদের একটা অনুষ্ঠান, ঈদ উদযাপনের একটা অনুষ্ঠান, কিন্তু এই ঈদ পুনর্মিলনী। সম্মানিত ভাইরা, তো আজকে যারা এখানে আসছেন, বিভিন্ন এলাকা থেকে আসছেন, তো আমি একটু জানতে চাই যে এলাকায় থাকেন না, বলরামপুর ইউনিয়নের বাসিন্দা, কিন্তু বিভিন্ন জায়গায় আপনারা চাকরি বা ব্যবসার উদ্দেশ্যে থাকেন, এরকম কয়জন আছেন? হ্যাঁ, হাত উঠাইলে হবে। বুঝতে পারছেন তো আমার কথা? এলাকায় থাকেন না, কিন্তু বাড়ি বলরামপুর। আলহামদুলিল্লাহ, আপনারা এই কিছু ভাই আসবেন, আরো হয়তো বা আছে, সবাই আমাদের আসেন নাই, আমরা ভবিষ্যতে আশা করব। আর ছাত্র শিবির করতে এককালে, এখন সংগঠনে আসছেন, অগ্রসর হইতেছেন, এরকম প্রাক্তন ছাত্র শিবির কয়জন আছে? আলহামদুলিল্লাহ, এটা একটা ভালো সংখ্যা। আমরা আশা করব যে আপনারা আরো দ্রুত আগে আসবেন, যদি আগে না থাকে। সম্মানিত ভাইরা, আমি এখন আমার মূল কথার দিকে যাচ্ছি। মূল কথা হইল যে আসলে রোজাকে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছে, উদ্দেশ্য যে কি হবে, যে খোদাকে হবে, আল্লাহকে ভয় করে চলার মতো তার একটা টেন্ডেন্সি তৈরি হবে। যদি এই টেন্ডেন্সি তৈরি হয়ে থাকে তাহলে বুঝবো আমাদের রোজা সফল হয়েছে। আর যদি এটা না হয় তাহলে বুঝবো যে কি হয়ে গেছে, রোজা আমার যে সফলতা পায় না। আমরা শুরুতে দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে আমরা যদি ইবাদত করতে করছি, সকল ইবাদত করতে তিনি কবুল করে নেন। সম্মানিত ভাইরা, তো রোজা সেই ইফতার এগুলোকে আমরা ইবাদত হিসেবে মনে করি, কিন্তু ঈদের সময় আসলে দেখা যায় যে আমরা ঈদটাকে কি মনে করি না, যে ইবাদত মনে করি না, এটা মনে করি এটা আলাদা বিষয় না, এটাকে আমাকে ইবাদত হিসেবে গ্রহণ করতে হবে। তাইলে এখানে যে অনুষ্ঠানগুলো হবে সেই অনুষ্ঠানগুলো যাতে আমরা আল্লাহ তার রাসূলের বিধান অনুযায়ী করতে পারি, সেই চেষ্টা আমাদেরকে করতে হবে। সম্মানিত বন্ধুগণ, এরপরে আমি বলতে চাই যে এবারে যে ঈদ হয়েছে, বলা যায় যে বাংলাদেশের ইতিহাসে একটা ঐতিহাসিক ঈদ হয়েছে। আপনাদের কাছে মনে হয়নি যে ঐতিহাসিক ঈদ হয়েছে? এবং যে আমার দেখা কুমিল্লা শহরে থাকার কারণে শহরের ঈদ আমার দেখার সুযোগ হয়েছে। সেই
যে ঈদের সময় দেখা গেছে যে কুমিল্লা শহরে ফাঁকা থাকতো, গাড়ি চলত না, কিন্তু কালকে আপনি দেখলাম ব্যতিক্রম, যে গাড়িতে ভর্তি, ঈদের দিন জ্যাম লেগে গেছে, মানুষ চলতে পারে না, পায়ে হেঁটে চলতে হয়েছে। তার কারণ হলো মানুষ পথ ভুলে ঈদের অনুষ্ঠানগুলো মাঠে পাচ্ছে। রিসোর্টগুলো থেকে দেখা গেল যে প্রচুর মানুষের ভিড়, কারণ এখানে নিরাপত্তার ব্যবস্থা আছে। এই যে বিষয়টা একটা পরিবেশ এখানে তৈরি হয়ে গেছে। কিছু ভালো মানুষের চিন্তা, তাদের দেশ পরিচালনার দায়িত্ব নেওয়ার কারণে এটা হয়েছে। এখন ইসলামিক চিন্তা চেতনার মানুষ যদি দেশ পরিচালনা আসে, জামাত ইসলামী যদি এই দেশ পরিচালনার দায়িত্ব নিয়ে আসে, তাহলে তখন দেখা যাবে যে এর চেয়ে আরো ভালো সুন্দর পরিবেশ তৈরি হবে।